হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা রিজনিং প্র্যাকটিস করছিলাম, তো আজকে হবে আমাদের 28 এপ্রিল 2026 শিফট 2। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, একটি অধিবর্ষের 31শে ডিসেম্বর সোমবার পরবর্তী বছরের মার্চ মাসে মোট কতগুলি সোমবার এবং বৃহস্পতিবার আছে? দেখো, একটি অধিবর্ষের 31শে ডিসেম্বর বলছে সোমবার, তার মানে পরের বছর 31শে ডিসেম্বর পরে কি 1 জানুয়ারি, তো পরের বছর তাহলে অবশ্যই মঙ্গলবার দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার এই বছরটাই যেহেতু অধিবর্ষ, তার মানে পরের বছরটা অধিবর্ষ হবে না, তার মানে ওই বছরে জানুয়ারি মাসে 31 দিন আর ফেব্রুয়ারি মাসে 28 দিন। ঠিক আছে, তো মোট টোটাল এখানে কত দিন হচ্ছে? 8 × 9 3 2 5 59 দিন। তো 59কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 × 8 = 56, তার মানে অতিরিক্ত দিন হচ্ছে 3টা। তাহলে মঙ্গলবার যদি জানুয়ারি মাসটা শুরু হয়, তাহলে অতিরিক্ত দিন মানে মার্চ মাস কবে শুরু হবে? তো মঙ্গলবারের 3 দিন পর। ঠিক আছে, তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, অর্থাৎ পরের বছরের মার্চ মাসটা শুরু হচ্ছে শুক্রবার দিয়ে। এবার আমাদের বলেছে কি, যে পরের বছরের মার্চ মাসে কতগুলি সোমবার এবং বৃহস্পতিবার আছে। আমি যদি এখানে ক্যালেন্ডার একটা তৈরি করতে যাই, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাহলে শুক্রবার দিয়ে শুরু হচ্ছে, তো শুক্রবারে 1 তারিখ, শনিবার 2 তারিখ, আবার সোমবার 3 তারিখ, এখানে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এইরকম হবে, তাই তো? তো এখানে দেখো, এখানে একটা 7 তারিখ পেলাম, এখানে এভাবে পেলাম, তো পুরোটা আমি বানিয়ে নিই, শুধু লিখছি। এখানে এখানে 10 হবে, এটা 11, 12, 13, 14, যেহেতু সোমবার আর বৃহস্পতিবার চেয়েছি। ঠিক আছে, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, যা হবে। তো এখানে দেখো, সোমবার 4টা বেরোচ্ছে আর বৃহস্পতিবারও 4টা বেরোচ্ছে, তার মানে এখানে টোটাল 8টা দিন হচ্ছে। ঠিক আছে, এই ধরনের রিজনিং আসলে একটু পরে করবে, আগে অন্যগুলো করবে, এখানে টাইম টেকিং একটু। ঠিক আছে, তারপরে দেখো, 1611 সালের প্রথম দিনটি কী ছিল? তো 1611 সালের প্রথম দিন, তো এটাকে ভাঙো। 11 সাল যখন পড়ছে, তার প্রথম দিনটা চাইছে, তো তার আগে কতটা বছর হয়েছে? 1600 বছর প্লাস 10 বছর হয়েছে। 1610 বছরের পরে তারপরে 11 সাল পড়ছে, প্রথম দিনটা চাইছে। তো দেখো, যখন শতাব্দীটা অধিবর্ষ থাকবে, ঠিক আছে, মানে 400 দিয়ে ভাগ যাবে, তখন এর ওড ডে অর্থাৎ অতিরিক্ত দিন 0 হয়। তো এটা তো আমাদের আর দরকারই নেই। তো এই 10 বছরে অতিরিক্ত দিন কটা হচ্ছে এটা বের করতে হবে। তো 10 বছরের মধ্যে লিপ ইয়ার কটা আসছে বা অধিবর্ষ কটা আসছে? তো 10 বছরের মধ্যে লিপ ইয়ার আসছে 2টা, আর সাধারণ এমনি বছর আসছে 8টা। ঠিক আছে, এবারে যখন লিপ ইয়ার যখন থাকবে, লিপ ইয়ারে কিন্তু অতিরিক্ত দিন 2টো করে হয়, তার মানে এটা 2 × 2। শুধু যদি লিপ ইয়ার থাকে তাহলে অতিরিক্ত দিন 2টা, আর যদি শতাব্দী 1600, 2000 এরকম থাকে তাহলে 0 হয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো এখানে তাহলে অতিরিক্ত দিন এখানে টোটাল 4টা, আর এখানে প্রত্যেক বছরে অতিরিক্ত দিন 1টা করে হয় সাধারণ বছরগুলোতে। তো এখানে 4টা আর এখানে 8টা, তো টোটাল 12টা অতিরিক্ত দিন। ঠিক আছে, এবার অতিরিক্ত দিনগুলোকে কী করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ সপ্তাহে 7 দিন হয়, তাই তো? 7 দিয়ে ভাগ করলে 7 × 7, তো 5 হচ্ছে। তো 5 নম্বর দিন কোনটা হয়? 5 নম্বর দিন হয় কি? শুক্রবার। ঠিক আছে, সানডে মানডেতে আমরা যদি যাই, তো 5 নম্বর দিন হবে শুক্রবার। ঠিক আছে, তো এখানে যখন 1610 সাল শেষ হচ্ছে, সেই লাস্টের দিনটা হচ্ছে কিন্তু শুক্রবার, যেহেতু আমরা 1610 সালেরই হিসাব করলাম। এবার এখানে চেয়েছে কি 1611 সালে প্রথম দিন, তাহলে যেদিন 1611 সাল পড়বে অর্থাৎ 1 জানুয়ারি, কিন্তু তাহলে শনিবার হবে। লাস্টের দিন যদি 1610 সালের লাস্টের দিন শুক্রবার হয়, তাহলে তার পরের দিনটা শনিবার হবে। ঠিক আছে, 5 জন ব্যক্তি পি, বি, সি, আচ্ছা এতটা পড়তে যাচ্ছি না, আমরা বসাই আগে। এখানে কি করতে বলেছে? বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 5 জন ব্যক্তি আছে, একটা টেবিল আঁকো, 5টা চেয়ার দিয়ে দাও ফটাফট। আর ওরা কেন্দ্রের দিকে মুখ করে বসবে, মানে ওদের ডান সাইড হবে এটা আর বাম সাইড হবে এটা। এদিকে যারা বসবে এদিকে ডান সাইড, এদিকে বাম সাইড, তাই তো? এবার বসাও, চলো। কি বলেছে? জি হলো
আচ্ছা এখান থেকে শুরু হয়েছে না, বি হলো এইচের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তার মানে আমি যদি এখানে এইচকে বসাই তাহলে বি ওর বাম দিকে দ্বিতীয় স্থান। তো বাম দিক কোনটা? এটা বললাম বাম দিক, তার মানে এখানে দ্বিতীয় স্থান কোনটা হচ্ছে এটা, তার মানে এইচ আরে বি বসবে। ঠিক আছে, জি হলো বি এবং এইচের নিকটবর্তী প্রতিবেশী, তার মানে এখানে জি হয়ে যাবে, এইচেরও নিকটবর্তী হয়ে গেল, বি এরও নিকটবর্তী হয়ে গেল কাছাকাছিতে। ঠিক আছে, এবার সি হলো বি এর নিকটবর্তী প্রতিবেশী নয়, সি বি এর নিকটবর্তী প্রতিবেশী নয় বলেছে। ঠিক আছে, তার মানে বি এর কাছাকাছিতে আমি সিকে বসাবো না, এইখানে সিকে বসিয়ে দেবো, তাহলে বি এর কাছাকাছি হলো না, নিকটবর্তী নয়। তাহলে একজন আর বাকি আছে কে? পিকে এখানে এইচ আরে বসিয়ে দাও, হয়ে গেল বসানো। এবার বলছে সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? তো সি এর ডান দিক কোনটা? এটা, এদিকে দ্বিতীয় স্থান, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে বি বসে আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার, সরি অপশন এ হচ্ছে অ্যান্সার, মানে বি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 7জন ছেলে এ বি সি ডি ই এফ জি উত্তর দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, উত্তর দিকে মুখ করে বসিয়ে দাও, 7জন আছে, 7টা চেয়ার দাও, হয়ে গেল 7টা সিট। এবার বসাও, ই হলো এর বাম দিক থেকে দ্বিতীয়, আচ্ছা পড়ি আগে, কারণ কোথায় বসাবো এটা তো বুঝতে পারা যাচ্ছে না। ডি হলো এর বাম দিক থেকে চতুর্থ, এ সারির ডান প্রান্ত থেকে পঞ্চম স্থান। আচ্ছা সারির ডান প্রান্ত এটা, আর এটা হচ্ছে বাম প্রান্ত, পঞ্চম স্থান ডান প্রান্ত থেকে এটা বসানো যাবে, তার মানে এদিক থেকে 1 2 3 4 5 নম্বর সিটে এ বসবে এখানে। ঠিক আছে, ডান দিক থেকে পঞ্চম স্থানে বসিয়ে দিলাম। এবার বি হলো জি এর বাম দিক থেকে তৃতীয় স্থান। আচ্ছা এখানে এ এর সঙ্গে আরেকটা এখানে সম্পর্ক আছে, দেখো প্রথমেই দেখো ই হলো এর বাম দিক থেকে দ্বিতীয়, তো এর আমরা পেয়ে গেছি এর বাম দিকে দ্বিতীয় কোনটা? এটা সিটটা, তার মানে এখানে ই বসবে। ঠিক আছে, এবারে কি বলেছে? ডি হলো এফ এর বাম দিক থেকে চতুর্থ। আচ্ছা আমি যদি এখানে এফকে বসাই তো চতুর্থ স্থানে কিন্তু এ বসে আছে, দেখো 1 2 3 4, চতুর্থ স্থানে এ বসে আছে, তার মানে এফ এখানে বসবে না, তার মানে এফকে আমাকে এখানে বসাতে হবে, তাহলে 1 2 3 4 এখানে ডি বসে যাবে, তাহলে এটি বসাতে পেরেছি। ডি হলো এফ এর বাম দিক থেকে চতুর্থ। এবার কি বলছে এখানে? বি জি এর বাম দিক থেকে তৃতীয়, বি জি এর বাম দিক থেকে তৃতীয়। আচ্ছা এখানে যদি আমি জিকে বসাই তাহলে বাম দিক থেকে 1 2 3 এখানে, তাহলে বি হবে, নাহলে অন্য জায়গায় জি বসালে বাম দিক থেকে তৃতীয় হবে না। ঠিক আছে, আর একটা সিট খালি আছে, ওকে বসিয়ে দাও, কী হবে এখানে? এ বি সি সি হবে, তাই তো। সি এর এবার উত্তর কী চেয়েছে? সি এর ঠিক বাম দিকে কে বসে আছে? তো সি এর ঠিক বাম দিকে বি বসে আছে, এখানেও অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, এ হলো বি এর ভাই, তো এ আর বি এরা দুজন কি বলছে? ভাই, বি এর ভাই, বিটা যে ভাই কিনা বোনটা বলেনি, এখন আমরা এটাকে ভাই পেয়েছি। ঠিক আছে, এবার সি হলো ডি এর স্ত্রী, ঠিক আছে, বি হলো সি এর পুত্র, তো এই বিটা হচ্ছে সি এর পুত্র, তার মানে এটাও ছেলে এটাও ছেলে। ঠিক আছে, আর এখানে কি বলছে? সি হলো ডি এর স্ত্রী, তো ডি এর স্ত্রী হচ্ছে সি, তার মানে এটা স্বামী, এটা স্ত্রী, আর এটা পুত্র, তাই এটা ভাই, মানে এরা দুটো পুত্র, তাহলে এটা বাবা, এটা মা, সি মা, আর এ দুজন ছেলে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কী হয়েছে? ডি এর কে হয়? তো বি এর যদি বাবা হয় ডি, যেহেতু সি বি এর মা, তাহলে এরও বাবা হবে, অপশন বি, কারণ ডি এ আর বি তো ভাই, তাই তো, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নিচে দেওয়া 4টি বিকল্পের মধ্যে কোনটি এই শব্দগুলির বর্ণগুলি তৈরি করা যাবে না, ব্যবহার করে তৈরি করা যাবে না? ঠিক আছে, কী আছে? কন্টামিনেশন, অপশান সি এ দেখো লাস্টে এস আছে, আর এখানে এস নেই, তার মানে এটি উত্তর হবে, ব্যবহার করা মানে এটি ব্যবহার করে করা যাবে না। ঠিক আছে, ওখানে এস নেই তো কীভাবে তো ব্যবহার করবে ওখান থেকে? তারপরে দেখো জার্নালিজমের শব্দ বর্ণগুলিকে যদি বর্ণানুক্রমিকভাবে সাজানো হয় তবে ডান দিক থেকে তৃতীয় বর্ণ কোনটি হবে? আচ্ছা আজকে লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, এরপরে আমি ফন্টটা বড় করব। আচ্ছা এখানে আমি কি করব? সাজাবো এটিকে। ঠিক আছে, তো এ আছে, এ মানে এখানে যে বর্ণগুলো আছে এগুলোকে এ বি অনুসারে, এ বি সি ডি অনুসারে সাজাও। এ বি তো নেই, সি নেই, ডি নেই, ই নেই, এফ নেই, জি নেই, এইচ নেই,
আই আছে, আই আছে, জে আছে, কে নেই, এল আছে, এম আছে, এম এটা এন আছে, তারপর কি আছে, ও আছে, পি নেই, কিউ নেই, আর আছে, এস আছে, আর নেই মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা আছে না, টি ইউ আছে। এখানে 10টা, এখানেও 10টা হয়ে গেল, মানে এখানকার জার্নালিজমের বর্ণগুলোকে আমরা এবিসিডি অনুসারে সাজিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলছে যে ডান দিক থেকে তৃতীয় বর্ণ কোনটি, তো এটা ডান দিক থেকে তৃতীয় 1 2 3 মানে আর, অপশন ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি যা 45 60 এবং 75-এর 3টি সংখ্যাতে বিভাজ্য, মানে এদের লসাগু বের করতে হবে। তো 45 60 আর 75-এ যদি লসাগু বের করতে যাও, তাহলে 15 দিয়ে প্রথমে করে দাও, 3 15 4 15 5 15, আর তো যাবে না, তো 4 5 20, আর এখানে 3 15 45, 45কে যদি 20 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 45 দিয়ে 90, আর একটা 900, অপশন ডি হচ্ছে অ্যান্সার, ওকে। একটি খামারে গরু এবং মুরগি আছে, সেখানে মাথার মোট সংখ্যা 50 এবং পায়ের মোট সংখ্যা 140, খামারে কতগুলি গরু আছে। আচ্ছা দেখো, আমরা যদি প্রথমে পাটাকে লিখি বা মাথাটাকে যেটাকে লিখো, পাটাকে যদি লিখি তো গরুর 4টা পা, তো গরু মানে আমরা সি ধরে নিলাম, কাউ 4C, আর মুরগির হচ্ছে 2টো পা, তো এখানে 2H মানে হেন করে দিলাম, ঠিক আছে। তো টোটাল কটা পা বলেছে, 140টা, ঠিক আছে। এবার মাথাগুলো, গরুর মাথা কটা, একটা, তো 1C এখানে লিখে দিলাম, আর মুরগিরও মাথা একটা, তাহলে এখানে 1H লিখে দিলাম, সমান হচ্ছে 50। এবার এখান থেকে আমাদের একটা কাটার ব্যবস্থা করতে হবে, তো আমরা প্রথমে সমান করতে হবে, তাহলে কাটার ব্যবস্থা হবে, ঠিক আছে। সমান আমরা হেনগুলোকে সমান করে দিই, তো এখানে 2H আছে, তো এখানে 2H যদি বানাই তো সবটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তো এখানেও 2C হয়ে যাবে, এটা 2H হয়ে যাবে, আর এটা হয়ে যাবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে, তার মানে এটা আর আমাদের দরকার নেই, সবটাকে 2 দিয়ে গুণ করে নিচে লিখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো, আমরা যদি বিয়োগ করি তো এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই ধরনের অঙ্ক অবশ্যই করেছো তোমরা এর আগে। তো এখানে দেখো 4C থেকে 2C মাইনাস করলে 2C, 2H এখানে প্লাস 2H মাইনাস, তো এটা কেটে যাবে, আর এখানে 140 থেকে 100 বিয়োগ করলে 40, তাহলে 2C সমান যদি 40 হয় তো C মানে হবে কত, 20, তার মানে গরুর সংখ্যা হচ্ছে 20টি, ঠিক আছে। নিচের সিরিজে অনুপস্থিত সংখ্যাটি খুঁজুন। আচ্ছা, সিরিজটা আমাদের আগে দেখতে হবে, কি আছে, 275, 291, 315, 347, তো এটা কত ডিফারেন্স হচ্ছে, 11 থেকে 5 বার 6, 8 থেকে 7 বার 1, 16 ডিফারেন্স, 5 থেকে 1 বার 4, 11 থেকে 9 বার 2, 24 ডিফারেন্স, আর এটা 7 থেকে 5 বার 2, 4 থেকে 1 বার 3, 32 ডিফারেন্স, তার মানে এখানে আবার যে ডিফারেন্স খোঁজো, তো 8 8, তাই তো, তার মানে এখানে 8, তো এটা হয়ে যাবে তাহলে 40, তো এটা যদি যোগ করো তো 7 4 4 8, 387, এটা 347 সঙ্গে যদি 40 যোগ করে নাও তাহলে 387 আসছে, 387 হচ্ছে অপশন বি অ্যান্সার, ঠিক আছে। নিচের সিরিজের অনুপস্থিত পদটি খুঁজুন। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে 10, এখানে 15, 5 বেড়েছে, আচ্ছা 5 বেড়েছে লিখে দিলাম, এখানে 22, তার মানে 7 বেড়েছে, 22 থেকে 31 গেলে 9 বাড়ছে, তার মানে 5 7 9, তাহলে এখানে 11 বাড়িয়ে দাও, তাহলে 31-এর সঙ্গে যদি 11 বাড়াও তো 42 হবে, অপশন ডি হচ্ছে অ্যান্সার, ওকে। এখানেও সিরিজ রয়েছে, দেখো 49 55 67 117 159, এ দুটোর ডিফারেন্স কত আছে, 9 7 থেকে 2 আর 5 থেকে 1 বার 4, 42 ডিফারেন্স হচ্ছে এটা না। আচ্ছা ঠিক আছে, এদিকে ডিফারেন্স কত আছে, এদিকে 7 থেকে 5 বার 2, 6 থেকে 5 বার 1, 12, এটা ডিফারেন্স কত আছে, 5 থেকে 9 বার 15 থেকে 9 বার না, এটা 6, এখানে 6 12, এখানে 42 ডিফারেন্স, তার মানে এই ডিফারেন্সটা আমরা বের করতে পারলে এখানে মাঝখানেটা বের করতে পারবো, ঠিক আছে।
দেখো এখানে 6 আছে, এখানে 12 আছে, তার মানে কত বেড়েছে? 6 বেড়েছে। এখানে যদি 6 বাড়াই তো 18 হয়ে যাবে এটা। আরও যদি 6 বাড়াই তাহলে এটা হয়ে যাবে কত? 24, আর 6 বাড়ালে 42 হবে না। তার মানে এখানে 6 বেড়েছে, যে আমরা এখানে যদি 8 বাড়াই তাহলে এটা 20, এখানে যদি 8 বাড়াই তো এটা হয়ে যাবে 28। আচ্ছা, যেহেতু আমরা এখানে 8 বাড়িয়েছি, এটা 42 মিলছে না এখানে, তো এখানে দেখো আবার 2 করে বাড়াচ্ছে না, তো আমরা আবার 2 করে বাড়াবো, 10 করে দেবো। এটা 6 8 10, আর এটা করে দেবো কি আমরা 12, তাহলে হতে পারে না। এটা 20, এটা 30, আর এটা 30-এর সঙ্গে 12 যোগ করলে 42, বাস। তার মানে 67-র সঙ্গে 20 যোগ করলে হবে 87, আর 87-র সঙ্গে 30 যোগ করলে 117, তার মানে এখানে 87 আসছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। 7 জন ব্যক্তি, আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তো চলো বসাও। কি বসানো আছে? উত্তর দিকে মুখ করে। ঠিক আছে, উত্তর দিকে মুখ করে বসাও 7 জনকে। 7টা চেয়ার দিয়ে দিলাম, এবার বসাও। জি এবং এ এর মধ্যে 2 জন ব্যক্তি বসে আছে, তো জি আর একে কোথায় বসাবো? আচ্ছা, এ আর একজন এখানে আছে, দেখো এ এবং এফ এর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি বসে আছে। আচ্ছা, জি এবং এ এবং এফ, তার মানে আমি একে মাঝখানে বসাবো। ঠিক আছে, আর জি এখানে বসাতে পারো, এখানে এফ বসাতে পারো, বা উল্টো হতে পারে, এখানে এফ হতে পারে, এখানে জি হতে পারে। তো প্রথমটাকে বসাই, যদি না মিলে তো আমরা উল্টা পাবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, ডি সি এর ঠিক পাশেই বসে আছে। ডি সি এর ঠিক পাশে বসে আছে, আর এফ এবং ডি এর মধ্যে মাত্র একজন ব্যক্তি বসে আছে। আচ্ছা, এফ এটা বসাই, এফ আছে এখানে আর ডি। ঠিক আছে, তো এফ আর ডি এর মধ্যে মাত্র একজন ব্যক্তি বসে আছে, আর এখানে আবার বলছে ডি সি এর ঠিক পাশেই, তার মানে এখানে সি বসিয়ে দাও, সি এর পাশে হয়ে গেল, মিলছে মোটামুটি। এবার সি এবং বি এর মধ্যে মাত্র 3 জন ব্যক্তি বসে আছে, তাহলে এখানে সি 3 জন ব্যক্তি, তার মানে এখানে বি, তাহলে দেখো মাঝখানে 3 জন ব্যক্তি হয়ে যাচ্ছে, একটা চেয়ার ফাঁকা থাকছে, ওকে বসিয়ে দাও। কে বাকি আছে? এ বি সি ডি ই, এ বি সি ডি ই নেই, তো এখানে ই কে বসিয়ে দাও, বাস সবাই বসে গেছে। ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? এটা ই, এর বাম দিক হবে এইদিকে, দ্বিতীয় স্থান মানে এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, ডি বসে আছে। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে দেখো 81 থেকে 61 কীভাবে এসছে? 20 কমিয়ে। 75 থেকে 55 যদি আসে তো 20 কমাতে হবে, তো 68 থেকে 20 কমিয়ে দাও, তাহলে 48। 48ওয়ালায় কটা আছে? একটাই আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, আর দেখার দরকার নেই। ঠিক এখানেও একই রকমভাবে দেখো হচ্ছে কি না। এখানে 361, 256, দেখো একটা জিনিস, 361 হচ্ছে 19-এর বর্গ আর কি। ঠিক আছে, স্কোয়ার করলে 361 হয় 19-এর, আর এখানে আছে 21, তার মানে 21 2 কমিয়ে দিলে এটা 19 হয়, আর 19-এর এখানে বর্গ আছে 361, এটা 2 কমিয়ে দাও, এটা 16 হবে, 16-র বর্গ 256, তার মানে এটা 23 হবে, 2 কমিয়ে দাও, 23-এর বর্গ 529, 529 দুটা অপশানে রয়েছে, অপশান বি আর সি তো হবে না। আচ্ছা, এবার এটাও দেখতে হবে তাহলে আমাদের। চলো দেখো, এ থেকে ডি কিভাবে গিয়েছে? এ বি সি ডি, তাই তো, 2 জন করে মাঝখানে রয়েছে। আই থেকে এল কিভাবে গিয়েছে? তো আই জে কে এল, তার মানে টি থেকে আমাদের যেতে হবে টি ইউ ভি ডব্লিউ, তাহলে এখানে ডব্লিউ আসছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 29 76 3008, দেখো একটা জিনিস দেখো, এককের অঙ্কগুলো যদি দিয়ে দেখো, 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 2 এখানে ডিফারেন্স, 8 থেকে 6 বাদ দিলে এখানেও 2 ডিফারেন্স, তার মানে 8 থেকে আমরা একটা 2 এর ডিফারেন্সে যেটা অপশন হবে ওটা খুঁজবো, তার মানে এককের অঙ্কে 6 আসবে, এককের অঙ্কে 6 একটাই রয়েছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার, আর করার দরকার নেই। ঠিক আছে, এটার ডিফারেন্স দেখো, এগুলো বড় আছে না, 13 থেকে 6 বার 7, আর 9 থেকে 2 বার 7, তার মানে এখানে 3 আছে, তো 7 ডিফারেন্স করতে হবে,
ওহো, দুটা শূন্যর আছে না, না 10 থেকে 3 বার 7 হয়ে যেত একটা শূন্য থাকলে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানটাকে করে দেখি। 883 থেকে 566 যদি বাদ দাও, 13 থেকে 6 বার 7, আর 7 থেকে 6 বার 1, 8 থেকে 5 বার 3, 317 ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে কত থেকে 317 বাদ দিলে 513 হবে, তার মানে 513 আর 317 তুমি যোগ করে নাও, তাতে হয়ে যাবে 3 7 10, এখানে 3 5 3 8, 830 হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে 830 হবে, আর 830 আর 513 ডিফারেন্স কত? 317, ঠিক আছে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এতটি, আচ্ছা প্রথমগুলো আগে দেখো কি আছে। এল থেকে, পেন্সিলটা কোথায় গেল? এল এম পরে পরে আছে পি কিউ, তাহলে এল এম, এম একটা অপশানে আছে, অপশান ডি, সরি অপশান এ, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে সাংকেতিক ভাষা দেওয়া রয়েছে না, দেখো নিড রয়েছে, অনেস্ট রয়েছে, পিউপল রয়েছে, এখানে মি গো পা, ঠিক আছে। আওয়ার অফ নিড, তার মানে এখানে দেখো এখানেও নিড রয়েছে আর এখানেও নিড রয়েছে, দুটোর মধ্যে কমন সংকেতগুলো দেখো তাহলে। আমি একটু, হ্যাঁ এবার দেখো এখানে নিড আর এখানেও নিড, তো সংকেত কমন কি আসছে? এখানে দেখো এখানেও গো রয়েছে, এখানেও গো রয়েছে, তার মানে গো, নিড মানে হচ্ছে গো, ঠিক আছে, নিড মানে গো। এবার পরেরটাতে দেখো এখানে আওয়ার ওয়াফ নিড আছে, আর এখানে মাস্ট হ্যাভ আওয়ার আছে, তার মানে দুটো কমন কি আছে, এখানে আওয়ার আছে আর এখানেও আওয়ার আছে, তাহলে কমন কি হচ্ছে আমাদের দেখতে হবে। গোয়ের তো কাজ হয়ে গেছে, এখানে এন ই আর এফ ই আছে, এখানে এন ই আর জিই এস ই আছে, তার মানে মিল কোনটা হচ্ছে? এন ইটা মিল হচ্ছে, তার মানে আওয়ারটা হচ্ছে তাহলে এন ই। চেয়েছে কি? আওয়ার নিড, তাহলে এন ই গো, অপশন এ। ওকে, একটি সিরিজ দেওয়া আছে যার একটি পদ ভুল, আচ্ছা ভুল আছে না, দেখো 534 থেকে যদি তুমি 448 আসো, তাহলে এটা 14 থেকে 8 বার 6, আর 12 থেকে 4 বার 86 ডিফারেন্স হচ্ছে। এখান থেকেও যদি 62 আসো, তো 8 থেকে 2 বার 6, 14 থেকে 6 বার 8, 86 ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। 276 আসলে 12 থেকে 6 বার 6, 15 থেকে 7 বার 8, 86 ডিফারেন্স হচ্ছে। এখানে আসলে 6, 17 থেকে 8 বার 9, 96 ডিফারেন্স হয়ে যাচ্ছে, তার মানে সবটা 86 ডিফারেন্স আসছে, আর এখানে এসে 96 ডিফারেন্স হচ্ছে, তার মানে এটা ভুল আছে, অপশান এ হবে অ্যান্সার। অর্থাৎ এখানে 190 হওয়া উচিত ছিল, তাহলে এটা 86 ডিফারেন্স হতো, আর 190 থেকে 86 বাদে 104, তার মানে এটা ভুল রয়েছে, ঠিক আছে। আমাদের ভুলটাই চুজ করতে বলেছে, তো 180 ওয়ালাটা ভুল, ইসি 180 ভুল। ওকে, থ্যাংক ইউ।